হোয়াটসঅ্যাপে দুটো আপডেট এসেছে, তো কোনো রকম সময় নষ্ট না করে ডাইরেক্ট চলুন হোয়াটসঅ্যাপের ভেতরে গিয়ে সেই আপডেট দুটো দেখে নিই এবং ফিচার্স দুটোর সর্বোচ্চ ব্যবহার, সর্বোচ্চ সুবিধা কিভাবে পাবেন সেটা দেখে নিই। তো আপনি যখন হোয়াটসঅ্যাপটা ওপেন করবেন, ওপেন করার পর সেকেন্ড আপডেটটা অবভিয়াসলি সবার খুবই প্রয়োজনীয়, কিন্তু প্রথম আপডেটটাও কম নয়। আপনি যখন হোয়াটসঅ্যাপের এই যে আপডেট সেকশনে যাবেন, এখানে আজকের ডেটে আমরা খেয়াল করি যে প্রত্যেকেই কিন্তু এই যে চ্যানেল নামক যে অপশানটা রয়েছে, বিভিন্ন চ্যানেল ফলো করি। কেউ যদি কোনো চ্যানেল ফলো না করি, সেক্ষেত্রেও এই যে হোয়াটসঅ্যাপের নিজস্ব যে চ্যানেলটা রয়েছে, এটা কিন্তু আমরা অনেক সময় ফলো করি এবং দেখা যায় যে এখানে বিভিন্ন ধরনের ছবি দেওয়া হয়, বিভিন্ন ধরনের ভিডিও আসে, অর্থাৎ বিভিন্ন মিডিয়া আসে। এখন প্রশ্ন হচ্ছে যে এতদিন একটা সমস্যার মধ্যে পড়তাম, এই যে মিডিয়াগুলো সেটা কিন্তু আপনার ফোনের ভেতরেই স্টোর হয়ে যেত। এই যে হিউজ ডেটা ধীরে 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 জমছে, সেগুলো হয়তো একটা নির্দিষ্ট টাইম পরে ক্লিয়ার করার প্রয়োজন, কিন্তু আপনার যদি ইমিডিয়েটলি প্রয়োজন হয় সেইটা কিন্তু হচ্ছিল না। সেই অপশানটা কিন্তু অবভিয়াসলি প্রয়োজন ছিল সবার, যেটা অবশেষে দিয়ে দিয়েছে হোয়াটসঅ্যাপ। এবং সেটার জন্য অবশ্যই আমি দেখিয়ে দিচ্ছি কোথায় আছে অপশানটা। যদি আপনি পান ভালো, তা না হলে অবশ্যই গুগল প্লে স্টোরে যাবেন, গিয়ে হোয়াটসঅ্যাপটাকে আপডেট করে নেবেন। আপনি যে কাজটা করবেন, যদি আপনার মাল্টিপল চ্যালেঞ্জ যদি ফলো করা থাকে, সেক্ষেত্রে প্রত্যেকটাই আলাদা আলাদাভাবে করতে হবে। যেমন এই হোয়াটসঅ্যাপ যদি আপনার ফলো করা থাকে, সেক্ষেত্রে উপরে দেখুন 3 ডট পয়েন্ট রয়েছে, এখানে যখন আসবেন, এখানে দেখুন ক্লিয়ার মিডিয়া ফাইলস বলে একটা অপশান রয়েছে, এর ভেতরে আপনি যাবেন, গেলে দেখুন দুটো অপশান পাবেন, যে ভিডিও অ্যান্ড জিআইএফ যেটা রয়েছে এবং ফটোজ রয়েছে দেখুন, এবং ক্লিয়ার স্টার মেসেজ, এখানে 3টে অপশান বলা যায়। অর্থাৎ প্রথম এইটা, আপনি যদি যে ভিডিওগুলো আপনার জমে আছে সেগুলো ক্লিয়ার করতে চান, যে ছবিগুলো ক্লিয়ার করা দরকার হয়, এবং আপনি যদি স্টার দিয়ে রাখেন কোনো কিছু, সেটাও যদি আপনার ক্লিয়ার করতে হয়, তাহলে এগুলো সিলেক্ট করুন। এবার আমার এখানে অল্প দেখাচ্ছে, মানে এটা ভাববেন না যে আপনার কম আছে, আমি তো ক্লিয়ার করেই দিয়েছি, কিন্তু ভিডিও বানানোর সুবিধার্থে জাস্ট একটা ভিডিও এবং একটা ছবি আর কি আমি ডাউনলোড করেছিলাম, সেটাই আপনাকে দেখালাম যে কী রকম সিচুয়েশানটা হয়। এবারে দেখুন ক্লিয়ার মিডিয়ার এখানে নিচে যে অপশানটা রয়েছে, এখানে যখন আপনি ক্লিক করবেন, এখানে দেখুন মিডিয়া ক্লিয়ার ফ্রম চ্যানেল, ঠিক আছে। নেক্সট টাইমে যখন যাবেন, এখানে দেখুন নিচে লেখা আছে নো মিডিয়া ফাইলস টু ক্লিয়ার, ক্লিয়ার হয়ে গেল, পুরো ব্যাপারটা ক্লিয়ার হয়ে গেল। এবার এখান থেকে আমরা বাইরে চলে আসব। বাইরে চলে আসে একটা ইম্পর্টেন্ট ব্যাপার, এবং এটারও প্রয়োজন ছিল, সেটা হচ্ছে দেখুন কেউ যদি আপনাকে কোনো একটা মেসেজ পাঠাচ্ছে, এবং মেসেজ পাঠানোর ক্ষেত্রে দেখুন একটা মেসেজ এসেছে, এবং যদি এমন হয় যেই মেসেজটা অনেক লম্বা, হয়তো অনেক লম্বা রয়েছে, রিড করে করে অনেকটা টাইম লাগবে, সেক্ষেত্রে দেখুন একটা অপশান কিন্তু দিয়ে দিয়েছে হোয়াটসঅ্যাপ থেকে, সেটা হচ্ছে সামারাইজ। অর্থাৎ যে অপশানটা আগে এআই জেনারেট হতো, সামারাইজ অর্থাৎ এর ভেতরকার মেন বিষয়বস্তু কি সেটা জানার জন্য, সেটা এখন চ্যাটের ভেতরেই ইনক্লুড করে দিয়েছে। এখানে যখন আমি ক্লিক করব, তখন কিন্তু সামারাইজ করে জানিয়ে দেবে এত বড় মেসেজের মেন কি পয়েন্ট কি কী রয়েছে। এবং এই সেটিংটা কিন্তু সকলের অন করা নেই, আপনার হয়তো অন করা নেই, সেক্ষেত্রেও বলবো যদি অন করা না থাকে, আগে দেখুন সেটিংটা আপনার রয়েছে কিনা, যদি থাকে ভালো, তা নাহলে গুগল প্লে স্টোরে গিয়ে আপডেট করে নেবেন, তাহলে কিন্তু অপশানটা পেয়ে যাবেন। আপনি কি করবেন, উপরে যে 3 ডট পয়েন্ট রয়েছে এখানে আসবেন, আসার পর নিচে যে সেটিং আছে সেখানে যাবেন। হ্যাঁ, এখানে বলে রাখি, যাদের প্রোফাইলের আইকন নিচে রয়েছে, তারা প্রোফাইলের ওখানে ক্লিক করে কিন্তু সেটিংয়ের ভেতরে যাবেন। তো সেটিংয়ের ভেতরে যাওয়ার পর এখানে স্ক্রল করে নিচে এসে যে চ্যাট সেকশন রয়েছে, এই চ্যাট সেকশনের ভেতরে যাবেন। যাওয়ার পর স্ক্রল করে নিচের দিকে আসলে এখানে দেখুন প্রাইভেট প্রসেসিং বলে অপশানটা রয়েছে। এই প্রাইভেট প্রসেসিংয়ের এখানে যখন ক্লিক করবেন, আমি দেখুন এটা অন করে রেখেছি, এটা কিন্তু নর্মালি অফ থাকে, ঠিক আছে। এবার এটা যখন অন করে দেবেন, তখন এই যে মেসেজ সামারিজ এই অপশানটা কিন্তু আপনি দেখতে পাবেন। এছাড়াও পরবর্তীকালে হয়তো এখানে আরও আরও অপশান আসবে, সেটা পরের ব্যাপার। কোন পয়েন্টটা আপনার ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। আবার দেখা হয় পরবর্তী ভিডিওতে, ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, বাই বাই।